নমস্কার বন্ধুরা, আমি টুম্পা মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে আমি পটল দই পোস্ত করে দেখাবো। আমরা এর আগে করেছি দই পটল, আজকে করব পটল দই পোস্ত। রান্নাটি খুব সুন্দর, আমাদের বাড়িতে নিরামিষ দিনে সবাই খুব পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য বেশ কিছুটা পটল নিয়েছি। পটলটা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু শিরা রেখে দিয়েছি। ছাড়ানোর পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পোস্ত বেটে নিয়েছি, আগে ভিডিওটা করতে পারিনি, এখন লঙ্কাটা বেটে নিচ্ছি। এবার পটলগুলো একটু মুখ চিরে দিয়েছি, গাটাও চিরে দিয়েছি, যাতে ভালো করে সমস্ত মশলা ভিতরে ঢুকতে পারে। লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে কড়াটা যখন তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা লবণ আর হলুদ মাখানো পটলগুলো। খুব ভালোভাবে ভাজতে হবে। আর এইটা নিরামিষ দিনে অনায়াসে এক পদেই সমস্ত ভাত খেতে পারবেন। আমাদের বাড়িতে নিরামিষ দিনে মা এটাই করে থাকে, তাই আজকে আমি এটাই করে দেখাচ্ছি। আর এটা করতে খুব সহজ, উপকরণও খুব বেশি লাগে না। পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যেই কারি পাতা দিয়ে দিতে হবে। আমাদের বাড়িতে প্রচুর কারি পাতা গাছ। এবার এর মধ্যে দইটা দিয়ে দিতে হবে, আর দইয়ের পরিমাণটা অল্প দিতে হবে এখানে, যেহেতু পোস্ত দিচ্ছি। এবারে দিয়ে দিতে হবে লঙ্কা বাটাটা আর হলুদ। পোস্ত যেটা বেটে রেখেছিলাম আগে, সেই পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে, এই বাটা লঙ্কাটা দেওয়ার জন্যই কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দিলে কালারটা আরও সুন্দর হবে, আর নিরামিষ তরকারিতে চিনিটা একটুখানি প্রয়োজন হয়। এবার এর মধ্যে লবণটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। তবে চিনিটা যদি না দিতে চান অ্যাভয়েড করতে পারেন। মশলা কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা টকবক করে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো দেওয়ার পর 5 মিনিট খুব ভালোভাবে ফোটাতে হবে ঢাকা দিয়ে। ঢাকা দেখলেন 5 মিনিট পরে আর কোনো মশলা দেবো না, কিচ্ছু না, রান্নাটা হয়ে গেল। কত সুন্দরভাবে কালারটা এসছে। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি